তাদের জীবনে আল্লাহকে পাক এবং আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো শুকরিয়া জানাই পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে, যিনি দয়া করে আজ এই বিশেষ দিনে, এই জুমার দিনে আমাদের সকলকে ইন্টারন্যাশনাল আশিকে রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর মিরপুর দরবার শরীফ এসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ ও সালাম জানাই আমাদের প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশময় কদম মোবারকে, যাকে সৃষ্টি না হলে এই জগৎ সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না হলে এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেতাম না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজ আমাদের এই পবিত্র জুমার দিনের জুমার অনুষ্ঠানের পাশাপাশি আমার শ্রদ্ধেয় দাদা জানের ওফাত দিবস আজকে আমরা পালন করছি। আসলে তার কদমেও জানাই লাখো কোটি সালাম ও কদম বুঝি। আসলে তার কথা বলতে গেলে আমরা বুঝতে পারি যে তিনি কত বড় একজন মহামানব ছিলেন। দেখেন, একটা গাছের পরিচয় কিন্তু তার ফলকে দ্বারা হয় না? ঠিক তেমনি ভাবে আমরা শায়েকের মতো একজন মহামানবকে কিন্তু তার কারণেই পেয়েছি, তাই নয় কি? তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তার ছোটবেলা থেকে এই ধর্মের যে প্রতি আকাঙ্ক্ষা চর্চা, সেটা কিন্তু আমার দাদা হুজুর থেকেই আসা। তার কাছ থেকেই তারা ছোটবেলা থেকে শিখেছেন এবং দেখেছেন যে কিভাবে তরিকতের আমল করতে হয়। আমাদের প্রাণপ্রিয় দাদা হুজুর তিনি ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন এবং আমাদের প্রাণপ্রিয় শায়েখ এবং অন্যান্য ভাই বোন সকলকেই সেখানে নিয়ে গিয়েছেন এবং তারা দেখেছেন যে কিভাবে তার তরিকতের প্রতি কতটা ভালোবাসা ছিল। তারা যখন এই মিরপুরের দরবার শরীফের এই বাড়িতে আসেন, তখন এলাকার সবাই জানতো যে রহমতের ফায়েজ আমার দাদা হুজুর উনি বাতাবেন এবং সবাই বলতেন যে উনি ঘুমান কখন? উনি তো রাতের বেলা ইবাদত করেন, দিনের বেলা কাজ করেন। আসলে একটা জিনিস কি, একজন তরিকতের লোক, একজন আশিকে রাসূল, যিনি আল্লাহ রাসূলকে পেতে চান, তার কিন্তু জীবনটা এইরকমভাবেই গঠন করা উচিত যেন তিনি তার জীবনের জীবিকার জন্য তো সবাই কাজ করবে না? সবাই তো তার জীবনের জীবিকার জন্য কাজ করবে, কিন্তু পাশাপাশি আল্লাহকে স্মরণ রেখে আল্লাহতে ভরসা করে কিভাবে তার জীবনটাকে পালন করতে হবে, সেইভাবে কিন্তু তিনি তার সারাটা জীবন পার করে দিয়ে গিয়েছেন। তিনি সারা জীবন কিছু হলে বা যে কোনো কিছু সবসময় বলতেন আল্লাহ দেখবে। তার আল্লাহর প্রতি অটুট ভরসা, অটুট বিশ্বাস তার জীবনকে সুন্দরভাবে কাটিয়েছেন এবং তাকে একটি উপহার হিসেবে আমাদের শায়েখকে আমাদের মাঝে যেমন দিয়ে গেছেন এবং তার জন্য তার সন্তান হিসেবে একটা উপহার আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তাই নয় কি? ঠিক তেমনি ভাবে আমরাও তো আমাদের জীবন পার করছি, পশু পাখিও তো তাদের জীবন পার করে না? কিন্তু আমরা দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি হয়ে আমরা যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের মধ্যে গঠন না করতে পারি, তাহলে সেই পশু পাখি আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের মধ্যে আর একজন সাধারণ পশুর মধ্যে পার্থক্য কোথায়?
আমরা তো সেই পশু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের মুসলমানদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পালন করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পালন করলে একজন ব্যক্তি একজন শ্রেষ্ঠতম মানুষ হতে পারে, নক্ষত্র তুল্য মানুষ হতে পারে। সম্মানিত আশিক রাসূল ভাই, আসলে আমি দেখেছি যে আমাদের প্রাণপ্রিয় শায়েখ সবসময় বলেন যে আমার দাদা হুজুরের কথা, যে তিনি কিভাবে তার সারাটি জীবনকে আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আমল করে কিভাবে তিনি তার জীবনটাকে ব্যয় করেছেন এবং তার জীবনটা কতটা অলৌকিকপূর্ণ দিয়ে সমাগত। আমরা যদি সেই আলোচনা করতে যাই তাহলে রাত পার হয়ে যাবে, তার কথা যদি বলতে চাই রাত পার হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। আসলে দেখেন, মহামানবরা এরকমই হয়। মহামানবদের কথা বর্ণনা করতে গেলে দিন কি দিন, রাত কি রাত পার হয়ে যায়, কিন্তু বর্ণনা করে শেষ হয় না। আর বর্ণনা যতটুকুই করি সেটাই ক্ষুদ্রতর মনে হয়, তাই নয় কি? সম্মানিত আশিক রাসূল ভাই, আমরা চাই যেন আমাদের আশিক রাসূল ভাইরাও তাদের জীবনে আল্লাহকে পাক এবং আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। আমাদের শায়েখ এবং কুতুবুল আকতাব এই মিরপুর দরবার শরীফ থেকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন যেন আমরা অন্য কোনো কারো মাধ্যমে নয়, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠতর পথ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সেই পথের মাধ্যমে আমরা যেন সকল আশিকে রাসূলদের সেই আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ স্থাপন করে দিতে পারি এবং আল্লাহ যেন দয়া করে আমাদের সকলের জীবনেও সেই রহমত বরকত ও পুণ্যময় করে আমাদের জীবনকে কাটানোর সৌভাগ্য দান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।